এই যে একটা বছর আপনার জীবন থেকে চলে গেল, এখন আপনার এই জীবন থেকে একটা বছর চলে যাওয়ার কারণে আপনি কি রাজি খুশি হবেন, নাকি আপনি একটু আফসোস করবেন যে এই একটা বছর আমার হায়াত থেকে চলে গেল, এই একটা বছরে আমি কি করলাম, আমি কি মানুষের সাথে ভালো ব্যবহার করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে অনেক নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া কি আমি আদায় করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে কতদিন কাটিয়েছি, ফজরের নামাজ কি আমি ঠিকমতো পড়তাম, আমি কি কোরআনের সকল বিধানগুলোর কাছে আত্মসমর্পণ করতে পেরেছি, এই বিষয়গুলো আমাদের একটু ভাবা দরকার না বলেন? এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। কিন্তু ওই যে পাশ্চাত্য সভ্যতা, ভোগবাদী সভ্যতা, যেটা মানুষদেরকে ইসলাম থেকে দূরে নিয়ে যেতে চায়, তারা এই সমস্ত বিষয় যেন মুসলিম উম্মাহ ভাবতে না পারে, মুসলিম উম্মাহর যুবকরা যেন তাদের জীবনটা নিয়ে ভাবতে না পারে, এই জন্য একটা উৎসবের আয়োজন করে দিলেন। উৎসবের নামটা কি বলেন তো? 31st নাইট। যে এই রাতে তোমরা গান, বাদ্য, বাজা, মাদকতা, অসংখ্য বিষয় এর সাথে জড়িত আছে, কিন্তু আনন্দ উল্লাস নয়, প্রয়োজন হচ্ছে হিসাব দেওয়ার, ঠিক কিনা? আপনি যে আয়োজন করছেন, উল্লাস করছেন, আপনার জীবন থেকে, হায়াত থেকে একটা বছর চলে গেল, আর আপনি আনন্দ উল্লাস করছেন। আপনাকে উদাহরণ দেয়, আপনি একটা পরীক্ষা দিচ্ছেন 4 ঘন্টা, কয় ঘন্টা? 4 ঘন্টার একটা পরীক্ষা দিচ্ছেন। এই 4 ঘন্টার, এই যে অনার্স মাস্টার যে সমস্ত ভাইরা পড়েছে জানে, 4 ঘন্টার পরীক্ষায় যখন সময় চলে যেতে লাগে তখন মনে হয় যেন আর 1 ঘন্টা হলে ভালো হয়, ঠিক কিনা? এরকম মনে হয় না? আর 1 ঘন্টা হলে ভালো হয়। তাহলে এমন কোন পরীক্ষার্থী আছে যে 4 ঘন্টা পরীক্ষা, এই 4 ঘন্টা চলে যাচ্ছে আর সে খুশি হচ্ছে? কখনোই সে খুশি হবে না। কারণ সে বলবে, না, আমার পরীক্ষা লেখা একটু বাকি আছে, আমার পরীক্ষা তো সুন্দর করে লিখতে গেলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে আপনি সেখানে খুশি হচ্ছেন না, সেখানে আপনার কষ্ট লাগছে যে আমি সম্পূর্ণ পরীক্ষা দিয়ে আসতে পারলাম না। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আমাকে পরীক্ষার্থী হিসেবে পাঠিয়েছেন, আপনাকে পরীক্ষার্থী হিসেবে পাঠিয়েছেন। এই পরীক্ষার সময় 1 বছর চলে গেল, এই যে পরীক্ষার খাতা, পরীক্ষার জীবন থেকে একটা বছর চলে গেল, তাহলে আপনি খুশি হবেন না বেজার হবেন না কষ্ট পাবেন? আপনার আফসোস করা দরকার, কোনটা হবে? আপনার আফসোস করা দরকার যে জীবন থেকে একটা বছর চলে গেল, আল্লাহ তো আমাকে পরীক্ষা দিতে পাঠিয়েছিলেন, এই পরীক্ষাটা আমি কি করে দিচ্ছি। একজন পরীক্ষার্থী 4 ঘন্টার পরীক্ষায় 3 ঘন্টা বসে কাটিয়ে দিল, কোনো কিছুই লিখলো না। এখন 1টা ঘন্টায় এসে 4 ঘন্টার লেখা লিখতে পারবে? 4 ঘন্টা পরীক্ষা, 3 ঘন্টা সে বসে গল্প করে এই সমস্ত ভাইয়ের সঙ্গে কাটাইছে, 1টা ঘন্টা বাকি আছে, এই 1 ঘন্টায় কি 4 ঘন্টার লেখা সম্ভব? কথা বলেন, সম্ভব না। তেমনি ভাবে আপনি মনে করছেন যে আমার দুনিয়াটা চলে যাচ্ছে, আমি তো সবে মাত্র যুবক, আমি তো সবে মাত্র বালক, আমি এখন বিয়ে করেছি সবে মাত্র, নাতি পুতি হোক, তারপরে আল্লাহর আনুগত্য করব, ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, মসজিদে পড়ে থাকবো, হজ করব, উমরা করব, এই যে চিন্তা ভাবনা আপনি করছেন, আপনি কি জানেন আপনার হায়াত কবে শেষ হবে? জানেন আপনি? আমরা কেউ জানি না হায়াত আমাদের কবে শেষ হবে। এজন্য ভাইরা, আনন্দ উল্লাস নয়, এই যে একটা বছর আমাদের কাছ থেকে চলে গেল, এর জন্য আমাদের অনুশোচনা, আফসোস করা দরকার।